নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে দেশি টাকুস বানিয়ে দেখাবো। দেখো, এখানে নিয়েছি ভুট্টার আটা আর নিয়েছি 2 কাপ মতন এমনি আটা। কেমন? এই দুটো জিনিস দিয়ে তৈরি করে নেবো আজকের রেসিপিটা। তো চলো দেখে নিই। প্রথমে তার মধ্যে নিলাম নুন আর নিলাম 2 চামচ মতন রিফাইন্ড অয়েল, কুকিং অয়েল। কেমন? দিয়ে খুব ভালো করে এটাকে আগে মিশিয়ে নিতে হবে, মানে আটা, ভুট্টার আটা আর হচ্ছে নুন আর তেলটা এই মতো খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর একটা সফট ডো জল দিয়ে মেখে, যেরকম আটা ময়দা মাখি তার থেকে একটু সময় নিয়ে, মানে ঠেসে ভালোভাবে মেখে নিতে হবে। মেখে নিয়ে এটা আলাদাভাবে আমি চাপা দিয়ে একটু রেখে দিয়েছিলাম। তাতে কী হবে, ময়দাটা এই মানে আটাটা আর কি খুব ভালো মানে ফুলে উঠবে, নরমও থাকবে, সেই জন্য দিয়েছিলাম একটু চাপা। মানে অন্যান্য কাজগুলো করে নিলাম আর কি। এখানে নিয়েছি কুচি কুচি ছোটো ছোটো করে নিয়েছি পনির, ভুট্টা সেদ্ধ করে নিয়েছি, ক্যাপসিকাম নিয়েছি, পেঁয়াজ লম্বা লম্বা করে পাতলা সরু সরু করে কেটে নিয়েছি, আর গাজরও নিয়েছি ছোটো ছোটো। নতুন এখন তো শীতকালে বেশ ভালোই সবজি পাওয়াও যায়, এখনও অবধি পাওয়া যাচ্ছে, ঠান্ডা তো এখনও আছে মোটামুটি। তো দেখো এইরকমভাবে কুচিয়ে নিয়েছিলাম সব কটা জিনিস। কড়াইতে দিয়ে দিলাম একটু রিফাইন্ড অয়েল, সেইখানে আর দিয়েছিলাম একটু মাখন মানে গার্লিক বাটার যেটা পাওয়া যায় সেটা দিয়েছিলাম। দিয়ে পেঁয়াজটা হালকাভাবে প্রথমেই একটু ভেজে নিয়েছিলাম। আচ্ছা, যদি তোমাদের গার্লিক বাটার না থাকে তাহলে একটুখানি রসুন থেতো করে বা কুচি কুচি করে দিয়ে দিতে পারো, এর মধ্যে একদম এক স্বাদই আসবে। তো তারপরে দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচিটা আর দিয়ে দিলাম গাজর কুচিটা। এগুলো তো একটু শক্ত শক্ত, একটু হালকা নরম হবে। দিয়েছিলাম রোজমেরি, আমার কাছে বাড়িতে এই হার্বসটাই ছিল, সেটাই দিয়েছি। অরিগানো কিন্তু দিতেই হবে, অরিগানো না দিলে এর স্বাদ কিন্তু বেরোবে না। আর সেদ্ধ করা ভুট্টাটাও দিয়ে দিয়েছি, ভীষণ হেলদি। নুন দিলাম আন্দাজ মতন, দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেবো। হ্যাঁ, অরিগানো দিলাম। হ্যাঁ, অরিগানো দিলে বেশ ভালো স্বাদটা আসবে আর কি। তো দেখো, আর এখানে দিয়ে দিলাম হচ্ছে চিলি ফ্লেক্স, বাড়িতে তৈরি করে, এটা আমার ভিডিও দেয়া আছে কিভাবে তৈরি করবে। তো দেখো, চিলি ফ্লেক্সটা দিয়ে খুব ভালো করে এই কটা মানে মশলা দিয়ে করে নেব। একটু কাজু বাদাম দিয়েছিলাম, তো এটা স্কিপ করা যেতেই পারে, আমি ইচ্ছা হয়েছিল তাই দিলাম। হ্যাঁ, তো আর দেখো এই পনিরটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে 1-2 মিনিট একটু হালকা মানে ভাজা হবে, সেরাম নয়, হালকাভাবে ভাজলেই হবে। এখানে দিলাম হট চিল্লি সস। হ্যাঁ, সুইট হট চিল্লি সসটা দিয়েছিলাম একটু। আর এটা না চিজ, হ্যাঁ চিজ তো নানান রকম শেপে পাওয়া যায়, আমার কাছে বাড়িতে যেটা ছিল সেটাই দিয়েছি। তোমরা যে কোনো চিজ দিতে পারবে, কোনো অসুবিধা নেই। কিউবে আসে, নানা রকম যেটা পাবে হাতের সামনে সেটাই দেবে। আমার কাছে এটা ছিল তাই দিয়েছি। দিয়ে আর একটু না বাঁধাকপি দিয়েছিলাম ছোটো ছোটো করে, কুচি কুচি লম্বা লম্বা করে, বেশ ভালো লাগে খেতে। আর এটাতে দেয়ও, কাঁচা কাঁচা দেয়, আমি এটা কাঁচা দিলাম না। কাঁচা হয়তো বাচ্চারা বা বড়রা খেতে চাইবে না, তাই ভাজা হয়ে গেলে গ্যাসটা বন্ধ করে চাপা দিয়ে দিয়েছিলাম। আরও একটা পাত্রে নিলাম, একটু তেল দিলাম, আর আলু সিদ্ধ করে রেখেছিলাম। আলু না দিলে তো ভালোই লাগবে না। আলাদাভাবে আলুটাকে নুন আর একটু চিলি ফ্লেক্স দিয়ে খুব ভালো করে একটুখানি হালকা, একদম হালকা একটু ভেজে নিয়েছিলাম। তারপরে চাপাটা তুলে যেটি মশলাগুলোর সাথে এইটা মিশিয়ে দিলাম। দেখো, ঠিক এই মতো মিশিয়ে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আলুটা। আর এটা তোমরা হয়তো ভাবতে পারো যে আলুটা তো করে নিলেই হতো। হ্যাঁ, করে নিলেই হতো, কিন্তু আলুটা না আলাদা করে করে দেখবে, এর মজাই আলাদা, স্বাদটাও অন্যরকমের। একদম শেষ মুহূর্তে পাতিলেবুর রস দিও। পাতিলেবুর মানে যদি না থাকে তাহলে আমচুর পাউডারও একটু দিয়ে দিতে পারো, ভালো লাগবে খেতে। ব্যাস, একটু মাখিয়ে নিয়ে এবার চলো ময়দাটা, লেচি যেরকম একদম সফট হয়ে গেছে, এই যে জিনিসগুলো করলাম তার মধ্যে প্রথমেই তো ময়দাটা মেখেছিলাম, মানে সরি আটা আর ভুট্টার আটাটা দুটো আটাই মেখে নিয়েছিলাম। ময়দা বলে ফেলছি, সরি। হ্যাঁ, তো দেখো আটাটা, এরপরে লেচি কেটে নিলাম, যেরকম কাটি সেই রকমই একটু বড় সাইজের কাটবো। হ্যাঁ, কেটে নিয়ে একটু ভালো করে হাতে এই মতন করে একটা মানে ছোট্ট একটা ডো, এইরকম লেচি আর কি তৈরি করে নেবো। নিয়ে আটা একটু স্প্রিঙ্কল করে ছড়িয়ে দিয়ে একটু ভালো করে এটা বেলে নেবো। একদম রুটির মতন থেকে একটু হালকা, একদম একটু মোটা করে করো। তাতে ভালো হবে খেতে। আর একদম পাতলা করে করলে কী হবে, পাঁপড়ের মতন হয়ে যাবে। সেটা আবার সেটাও খাওয়া যায়, ভালো লাগে, কিন্তু আমি চেয়েছি একটু অন্যরকম, তাই তো একটা পাত্র দিয়ে এরকমভাবে কেটে গোল রাউন্ড শেপ যাতে হয়, এমনি বেলে নিলেও হয়, তার জন্য না, তবু দেখতে ভালো লাগে আর কি। বাচ্চাদেরও বেশ খুশি খুশি হয়ে যাবে। এটা তো এখন খুব ভাইরাল আর কি, মানে বাচ্চাদের একদম এইসব খাবারগুলো একদম মনের মতন না, মনের মতন যদি না করে দেওয়া যায় তো ওদের আবার পছন্দও হবে না, তাই জন্য করে দিলাম এই মতো।
দেখো ঠিক এই মতন করে পর আমি করে একটা পাত্রের মানে থালার মধ্যে সব কটা লেচি গোল করে এরম রাউন্ড শেপে করে নিলাম। তাওয়া গরম করে মিডিয়াম ফ্লেমে আমি এগুলো হালকাভাবে কিন্তু এই ধরো 80% মতন আমি এটাকে মানে মোটামুটি একটু সেঁকে নেবো, হ্যাঁ, তাওয়াতেই সেঁকে নেবো। আর ঠিক এই মতন বেশ উল্টে পাল্টে একটু সেঁকে নিয়ে দেখতে হবে যেখানটা কাঁচা কাঁচা আছে একটুখানি করে নিতে হবে আর কি। আমি করে নিয়েছিলাম, একদম কাঁচা কাঁচাও ঠিক ইয়ে হবে না। দেখো এর মতন আমি করে নিলাম, করে নিয়ে না এটা একটা মানে কিচেন টাওয়ালের মধ্যে আমি এটা পরপর যতগুলো করেছিলাম আর কি ততগুলো এরমভাবে করে করে চাপা দিয়ে রেখেছিলাম। তোমরা এই অবস্থায় 2-3 দিন রেখে দিতে পারবে ফ্রিজে, কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর, কেমন। তারপরে তোমরা পুরটা তৈরি করে এরমভাবে করে সার্ভ করতেই পারো, কিচ্ছু অসুবিধা নেই। হ্যাঁ, তো দেখো এই মতন আমি সব কটা করে নিলাম। আচ্ছা, আটার এই মানে রুটিগুলো একটু হলুদ হলুদ লাগছে না কেন বলো তো? ওই একটুখানি ওই ভুট্টার আটাটা তো হলুদ রং, তাই সেই জন্য একটু হয়তো একটু এরম মনে হচ্ছে, কিন্তু খেতে ভীষণ ভীষণ ভালো হয়। দেখো একদম আমার কীরকম গোছা করে সব করে রেখেছি, যখন যে আসবে তাকে গরম গরম করে দেয়া হবে আর কি। হ্যাঁ, তো এই দেখো একদম সফট। তো চলো আগে দেখে নিই, এরকম তো সবকটা আমি করে ফেললাম। এইবারে যেটা করব সেটা হচ্ছে কিভাবে তৈরি করব। আচ্ছা দেখো, টমেটো সসের মধ্যে আমি একটু না কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়েছিলাম যাতে রঙটা বেশ একদম লাল অন্য রকম আসে, এটা একটু লাল লাল রঙের ভালোও লাগে। হ্যাঁ, তো দিয়েছিলাম। তোমরা চাইলে মনে যদি ইচ্ছা না থাকে তোমরা স্কিপ করতেই পারো, তাতে কোনো অসুবিধা নেই। আর এই চিজটা যেন ভেবো না গাজর টাজর দিয়ে করে দিচ্ছি, এটা কিন্তু এই রকমই আমার বাড়িতে ছিল, মানে আনা হয়েছিল, তাই এটাই আমি ব্যবহার করলাম। একটু না প্রথমেই একটু দিয়ে দিলাম আমি, হ্যাঁ, যাতে করে কেন দিয়েছি বলছি। তারপরে পুরটা যেটা তৈরি করেছি সেটা দিয়ে দিলাম, এইরকম একটা সাইডে দিতে হবে কিন্তু, হ্যাঁ, তবেই ওর আকারটা আসবে আর কি। কেন দিলাম বলো তো? চিজটা প্রথমেই যাতে না ওটা গরমেতে ওই মানে ওটা যে দুটো পোর্শন তো অ্যাড করব, মানে মুখটা একটা করবো বলে ওপরেও দিয়েছিলাম চিজ আর নিচেতেও দিলাম, যাতে দুটো না গরমে আটকে যায়। চিজ তো একদম মানে আটকেও যাবে, এটা খুলবে না চট করে, ওই জন্যে করে দিলাম। এবার 4টে আমি তোমাদের করে দেখাচ্ছি, সব কটা আবার যখন যে আসবে বাড়িতে সদস্যর মধ্যে তাদের গরম গরমই করে দেবো, সেই আশাতেই আছি। আর দেখো আমি তোমাদের দেখাবো বলে আমি এটা করে দিলাম। তো এটা আমি এরমভাবে করে 4টে করে নিলাম, আর একটা সাইডেই দেবে, দিয়ে একটা সাইড থেকে মুড়ে দেবে, ব্যাস তৈরি হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। চিকেন যদি করো চিকেনের মতনও করতে পারো। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে একদম ভুলো না। অন্য আর একটা তাওয়াতে আবারও নিলাম একটুখানি রিফাইন্ড অয়েল, বা মাখনও নিতে পারো, ঘিও নিতে পারো, আমি তেলই নিয়েছি। হ্যাঁ, দিয়ে এটাকে এপিড ওপিড করে ভেজে নিতে হবে। দেখো ঠিক এই মতো। আচ্ছা হ্যাঁ, আর একটা কথা বলি, এপিড ওপিড করে তো ভাজা হয়েই যাবে মিডিয়াম ফ্লেমে, হ্যাঁ, কিন্তু মধ্যিখানটা ওটাকে আবার একটু দাঁড় করিয়ে ভেজে নিতে হবে, কেমন। তাহলে মধ্যিখানে মানে নিচের পোর্শনটাও ভাজা হয়ে যাবে। ঠিক এই মতন তোমরা চিকেন চাইলে, যে আমি তো পনির দিয়ে করেছি, তোমরা নিউট্রেলা দিয়েও করতে পারো, যেরকম থাকবে সবজি, একদম ভেজও করা যায়, কোনো অসুবিধা নেই। তো দেখো এই মতন সব করে নিলাম, আর আমার বাচ্চাও খুশি, বড় বাচ্চা সবাই খুশি, দারুণ লাগে খেতে, আর অসাধারণ হয়েছিল খেতে। তোমরা এটা বাড়িতে করো বন্ধুরা, আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে একদম ভুলো না, আবারও বলছি। তাহলে বন্ধুরা আজকের মতন তাহলে এইটুকু থাক, কাল আসছি নতুন কোনো কন্টেন্ট নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ফ্রেন্ড।